चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार। आज का सुंदर सा क्लास शुरू किया जाए। করো কি তোমাদের কি হলো? কেউ কিডনি নিয়ে নিয়েছে? মূর্ছমান হয়ে আছো গরমের জন্য? মরা আত্মা। চলো, লেকচার নাম্বার 4 কি ডিসকাস হয়েছিল? ইলেকট্রিক ফিল্ড ডিসকাশন শুরু হয়েছিল। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা এটা, ফোর্স বাই চার্জ। এই চার্জটা হবে টেস্ট চার্জ। এটা সোর্স চার্জের ফরম্যাটে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা 1/4πε0 q/r²। সুপারপজিশন বলা হয়েছিল, তাই তো? সুপারপজিশন প্রিন্সিপাল। একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মানে সবগুলো ইলেকট্রিক ফিল্ড অ্যাড করতে হবে। তারপরে কি সব হোমওয়ার্ক ছিল? আচ্ছা, এখানে দুটো হোমওয়ার্ক ছিল, চলো এটা সলভ করি। কি বলছে? 4 charges this are placed respectively at the 4 corners of a square of side A. Find field at the center of the square. Okay, একই ফ্লেভারের সাম। A পয়েন্টে প্লাস কিউ, বি পয়েন্টে প্লাস কিউ, সি পয়েন্টে মাইনাস কিউ, ডি পয়েন্টে মাইনাস কিউ। কোথায় চেয়েছেন? সেন্টারে। ভেরি ইজি ব্যাপার। আগে বল, প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোয় না ঢোকে? প্লাস থেকে বেরোয়, তাহলে এ থেকে বেরোবে, এতে আছে প্লাস, উল্টো দিকের সাইডে বসাতে হয়। ই এ নাম দিলাম এটা। আচ্ছা, ই এ। বিতে প্লাস কিউ, তাহলে ওর থেকেও বেরোবে, ই বি নাম দিলাম এটা। সিতে মাইনাস, ওর দিকে আসবে, ওটা হচ্ছে ওর লেন্থেই দিতে হয়, লেখার টেকনিক এটা। ই সি, ইডি মাইনাস নেবে, তাহলে ওর দিকেই আসবে, ইডি। হলো, প্রত্যেকটা সাইড এ বলা আছে তো। ডায়াগোনাল গুলো এক্স ধরা হলো, এক্স ইকুয়াল টু নিশ্চয়ই হবে a/√2। এক্স ইকুয়ালস টু a/√2। তাহলে নেট ফিল্ড অ্যাট পয়েন্ট ও, ও পয়েন্টে নেট ফিল্ড যদি বের করতে চাও, না আগে এরকম না করে, কি বলছিস? ফোর্সের জন্য ছিল, ফিল্ডের জন্য। ফোর্সে এখানে একটা চার্জ ছিল, দেখ এখানে নেই, গল্প একই। 4√2 এসেছিল একদম। আচ্ছা, এখানে আগে ই এ ইবি গুলো বের করে নাও। ই এ কে কিউ বাই এক্স স্কোয়ার, আপত্তি হওয়ার কথা না। যদি ভালো করে খেয়াল করো, ই সিও তাই হবে, ই বিও তাই হবে, ইডিও তাই হবে, কারণ সবাই তো ওতে বানাচ্ছে। আর আমি বলেছিলাম ই আর এফ, ফোর্স আর ফিল্ড নেওয়ার সময় চার্জের সিম্বল নেব না। পাতিকতা ইসিএফ এ যখনই ফোর্স আসবে, ফিল্ড আসবে, চার্জের সিম্বল নেব না, ওটা একদম পোটেনশিয়ালে গিয়ে নেক্সট চ্যাপ্টার। তাহলে এটাই হচ্ছে সবগুলো। আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে। না, এক্স তো ধরা যাবে না। আরে ভাই, ধরে ওয়াই ধরলাম, ঘটনা সেম। এটা ও পয়েন্ট, এদিকে একটা ওয়াই আছে, এদিকে ওয়াই, इस तरफ भी वाई, इस तरफ भी वाई। তাহলে এখানে কি দাঁড়াবে ব্যাপারটা? ও থেকে এদিকে 2y, ও থেকে এদিকে 2y, তাই তো? রেজাল্টের মাঝখান দিয়ে আসবে ই নেট, নিশ্চয়ই 90 বলবে, ওই পুরোটা না? বিজেপি তো শুনছিস তো, এই পুরোটা
90 ডিগ্রি হয়। ইয়েস, তাহলে ই নেট √2 ইন্টু 2y, তাহলে 2√2 y কত? y হচ্ছে হ্যাঁ কে কিউ বাই এক্স স্কোয়ার, কে কিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা এক্সটা বসাবো, এক্স কত? a বাই √2, 4√2 কে কিউ বাই এ স্কোয়ার, 4√2 কে কিউ বাই এ স্কোয়ার। হলো? समझा? করেছো? ম্যাচড? क्या बात है, यस। পড়ে দেখো, কোশ্চেনটা না পড়ে থাকলে একবার ফটাক সে পড়ো দেখি, চুপ করে। ভালো কোশ্চেন কিন্তু এটা, না জানলে হুট করে কেউ পারবে না। বললে কি বলছে? দুটো চার্জ দেখা যাচ্ছে, সমবাহু ত্রিভুজ, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন চেয়েছে। কোশ্চেনটা মাথায় রাখবে, বিটা কিন্তু 60 ডিগ্রি নয়, কারণ ই বি এ মানে এর জন্য এদিকে কাজ করছে ই বি এ, ওরা নাম দিয়েছে, এদিকে কাজ করছে ই সি এ, এ তো মাইনাস, এ তো নিচ্ছে, দুটো সেম নয়, কারণ চার্জ দুটো আলাদা, চার্জ দুটো আলাদা। অ্যাকচুয়ালি ই নেটটা না হালকা এরকম নিচের দিকে হবে, ই নেট যেটা আছে সেটা প্র্যাকটিক্যালি হালকা নিচের দিকে হবে। আমি যদি বলতে চাই, আমাকে এরকম করে ড্র করা উচিত, সাপোর্ট দ্য উইক চার্জ, এরকম নিচের দিকে টিল্টেড থাকবে, বুঝলি? এ তো কম চার্জ না, না সরি কোনটা, সাপোর্ট দ্য উইক চার্জ, তো উইক কোনটা রে? 6, আচ্ছা উপরের দিকে হবে, সরি, উইক চার্জের দিকে দিতে হয়, হালকা এরকম থাকবে, উইক চার্জকে সাপোর্ট করতে হয়। 1 মিনিট দাঁড়া, ওটা কি বের করছি? ই নেট বের করছি, তাই তো? আমি তো ইকুইলিব্রিয়াম বের করছি না। নেট চার্জ কোন দিকে থাকা উচিত? নেট নেট সেদিকেই থাকবে যেদিকে বেশি ভারী, তাই না? আগেরটা ঠিক ছিল, আমি ইকুইলিব্রিয়াম ভাবছিলাম, এটা তো বেশি বড়, তাহলে ওর দিকেই মেনলি ফিল্ডটা কাজ করবে, ওর দিকেই মেনলি ই নেট কাজ করবে, বুঝতে পারলি? আর মনে রাখতে হবে বিটা কিন্তু 60 নয় ভাই, কি করে হবে? এটা তো সেম ডিরেকশনে নেই, সমঝা? চল তো কি করে করব, এই গ্যাপটা বিটা বলে দিয়েছে, বিটা, তাহলে ই বি এ বের কর, সিক্স কিউ বাই বি এ স্কোয়ার। একই রকম ভাবে ই এ সি কে ইন্টু মাইনাস নেব না, সিম্বল খালি, মানে সিম্বল নেব না, এসি স্কোয়ার, কিন্তু আরামসে হয়ে যাবে, দুটো ভেক্টর আছে, মাঝের অ্যাঙ্গেল দেওয়া আছে, দুটো ভেক্টর মাঝের অ্যাঙ্গেল, বিটা বেরিয়ে যাবে ট্যান বিটা ফর্মুলাতে, অনেক ইজি সাম, ভাবছিলাম কত নাকি।
আচ্ছা এখানে বি ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে প্রত্যেকটা সাইড সেম, তাহলে এখানে 6 ইন্টু কে কিউ বাই এ স্কোয়ার, এখানে বল 8 ইন্টু কে কিউ বাই এ স্কোয়ার হবে। বুঝলো মাথায়? তাহলে কি হবে বল, আমি যদি এটাকে ওয়াই ধরে নিই, ওয়াই কোথাও নেই তো, y equals to kq by a square, তাহলে 6y, এখানে হচ্ছে 8y, দেখ ভালো করে, kq by a square 6y, kq by a square 8y, তাহলে দুজন রয়েছে কততে, 120 অ্যাঙ্গেলে, তাহলে ই নেট পেয়ে যাব। বুঝলি কত রে, 2y তো, সরি 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 6y, 36, 8 না, 64y, y স্কয়ার হবে না, y স্কয়ার হবে, শাবাশ। এটা হচ্ছে বাবু 2 ইন্টু 36y ইন্টু 64y, তাই তো? ओ है स्क्वायर नहीं, तो स्क्वायर नहीं, वो स्क्वायर नहीं, स्क्वायर नहीं, यह आपने सही कहा। cos 60 হবে, তাই তো? cos 120 হবে তো, cos 120, cos 120 30 এর ফরম্যাটে চলে আসবে। বল এসো, ওকে আছে, প্রথমটা কত হচ্ছে বল, 100 হচ্ছে নাকি? নাইনটি প্লাস 30, তাহলে 90 ইন্টু 1 প্লাস 30, 1 হচ্ছে মানে পাল্টাবে, তাহলে সাইন 30, আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সাইনের ঘর, তাহলে মাইনাস সাইন 30, তাহলে মাইনাস হাফ। একশো মাইনাস 24, কি বার করবি, ওতে তো নেই, 100 মাইনাস 24 কত হয়, 24, 76, তাহলে এখানে হবে রুট অফ 76y স্কোয়ার, তাহলে y রুট অফ 76, ওয়াইটা কত, কে কিউ বাই স্কোয়ার, দেখ বুঝতে পারলি কিনা। এবার এটা হলো প্রথমটা, ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট ফিল্ড এট দ্য ভার্টেক্স এ, এই যে বিটা বের করতে হবে, বিটা বিটা, দু নম্বরটা দেখ ডিরেকশন কত, বিটা যদি বের করতে চাস, ওই ফর্মুলা কি ছিল রে, ট্যান পাই এর ফর্মুলা, আরে ট্যান থিটা ইকুয়ালস টু ভেক্টরে ভেক্টরে পি সাইন থিটা নাকি, বাই পি প্লাস কিউ কস থিটা, এরকম ছিল শিওর? হ্যাঁ বুঝলি, এবার চেক করে নেবো, tan theta formula in vectors, ক্রস চেক করে নিতে দাও।
চতুর্ভুজ কিছু দেওয়াই নেই, যেটা এরকম একটা কিছু দেখা যাচ্ছে। যাই হোক, এরকমই ছিল, উপরে কিউ ছিল না, উপরে পি ছিল। না, উপরে উপরে মনে হচ্ছে কিউ ছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। উপরে কিউ ছিল, কিউ, কারণ কিউর সাথেই কস, কিউর সাথেই সাইন, উপরটা চেঞ্জ হবে, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। বুঝলি? এবারে বিটা বের করবো তো। দেখ, বিটা যার সাথে লেগে থাকে, যার সাথে লেগে থাকে এটা পি হয়, পি পি, এটা পি, এটা কিউ, ওদের মাঝের অ্যাঙ্গেল 120। বিটা কি করে পেতে পারি? ট্যান বিটা কিউ সাইন থিটা, তার মানে কিউ মানে ইবিএ বাই পি। পি কত? পি মানে হচ্ছে এসি, তাই তাহলে 8-এরটা নিতে হবে, ওইদিকে ফোর্স ইএসি। এক মিনিট, কি হচ্ছে? ট্যান বিটা ইকুয়ালস টু, ফার্স্ট হচ্ছে কিউ সাইন থিটা, কিউ মানে কত আছে? কিউ মানে ইবিএ, সাইন থিটা মানে সাইন 120, পরে বসাচ্ছি, যেখানে বসিয়ে দিই। পি, পিটা কত? ইএসি, কিউ কস থিটা, কিউ কত? ইবিএ কস থিটা। হলো? তাই ইবিএ ইএ কত? ফিক্স না? না, ফিক্স নয়। ইবিএ কত? ইবিএ তো 6y, ইএসি কত? 8y, 6y ইন্টু হাফ, 90 প্লাস 30 তো cos 30, না sin 120 তো 90 ইন্টু 1 প্লাস 30, তাহলে cos 30 হচ্ছে সাইনের ঘর। cos 30 কত হয়? cos 30 তো √3/2 হয় না? এখানে তো বসিয়ে দিলাম। পি, পিটা কত বলি জানো? পি হচ্ছে ইএসি, ইএসি কত? ইএসি 8y প্লাস ইবিএ cos থিটা, ইবিএ cos থিটা 6y cos থিটা হচ্ছে cos 30 মানে মাইনাস হাফ, এই তো রে। এটা কর, নিজের খাতায় কর, করে শুধু বিটা বের কর, ওয়াই টোয়াই বসিয়ে খাতায় কর, করে শুধু বিটা বের কর। ওয়াই বসিয়ে আসছে না, বড় সড়ো কিছু আসবে। ওয়াই তো ফেলে দিলে তো আরো ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, তাই দেখে বলছি, তারা হ্যাঁ হ্যাঁ 3√3/5 বিটা ট্যান ইনভার্স 3√3/5, ঠিক আছে। এটা √52 বলছে। আরে বলবি তো 14 × 12, 12 8 তো 96।
তাই না? তো 2 দিয়ে ডিভাইড করলে 48, 100 মাইনাস 48, 52, ঠিকই আছে। 52, 48 বলছিল। চল, এটা আসবে হচ্ছে 3√3/5, তাই আছে তো? তাই আছে তো? এটা হলো tan বিটা। তাহলে শুধু বিটা হচ্ছে tan ইনভার্স 3√3/5। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো হয়ে গেছিল। এটা ছিল না, এটা বলেছি আমরা নেক্সট ক্লাসে বলবো। চল এটা সলভ করি। পড়া, চার্জ সেমি সার্কুলার রিং, ফাইন্ড ই এট ও। আচ্ছা, খেয়াল কর। এখানে একটা ছোট চার্জ নিবি, ডিকিউ চার্জ, ডিএল লেন্থ, ডি থিটা বললি, থিটা বললি, সেম এখানেও বললি। হলো, তোমাকে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড এট ও। ওই যে এই চার্জটা, এইটুকু যে চার্জটা এইখানে ফিল্ড বানাবে এদিকে, এটা হবে। হলো, এবারে এই দুজনের জন্য আলটিমেটলি রেজাল্ট্যান্ট নিচের দিকে হবে না? না, এইভাবে ঠিক করা যাবে না রেজাল্ট্যান্ট। কেন বলতো? কম্পোনেন্ট করতে হবে। থিটা চলে এসছে না, এদিকেই হবে, বাট কম্পোনেন্ট করতে হবে। এটা হবে ডিই cos থিটা, দিয়ে খেয়াল কর এই লাইনে কি হবে, ডিই sin থিটা হবে। আচ্ছা, এইদিকে রয়েছে ডিই cos থিটা, এদিকে হবে ডিই sin থিটা। খেয়াল করে এটা ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে পুরোটাই ই নেট কাজ করবে অ্যালং ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এখানে কি বলবো? নেট ফিল্ড ই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর নেট ফিল্ড 0। এবারে তোর সামেশন অফ এফ ওয়াই, যেটা মানে ওয়াই অ্যাক্সিসে খেয়াল কর ডি সাইন থিটা অনেকগুলো অ্যাড হবে। বল ভাই, তাই হবে? হ্যাঁ স্যার, ঠিকই। এই দুজন প্রথমে ক্যান্সেল করবে, এটা অ্যাড হবে, তো অ্যাড হবে স্যার, ও বানাবে অ্যাড হবে, ও বানাবে অ্যাড হবে, ও বানাবে অ্যাড হবে, কন্টিনিউ তো অ্যাডই হবে। ডি সাইন থিটা কন্টিনিউ অ্যাড হবে, তার মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ ডিই সাইন থিটা করে দেওয়া উচিত। ম্যাথস তো তাই বলে, তোরা বল। বারবার অ্যাড করতে করতে ভাই ইন্ডিকেট করে দাও না, সামনে হয়ে যাবে। সাব্বাস। এইবারে দেখ ইন্টিগ্রেশনে ডিটা লাগবে, ইন্টিগ্রেশনে ডিই, ডি মানে বাবু এই যে ছোট্ট চার্জটা আছে এখানে কতটা ফিল্ড বানাচ্ছে।
ডিই বলা হয়। খাতা লেখ দেখি, ডিইটা লেখ। এইটা হবে 8। বল, চার্জ ডেনসিটি, চার্জ বাই লেন্থ হাফ আছে পাই আর, এইটুকুর জন্য চার্জ বাই লেন্থ বলেছিলাম, ল্যামডা ফিক্স থাকে, চেঞ্জ হয় না। আগে ল্যামডা দিয়ে বের কর। বাই আর স্কোয়ার, তাই ভালো করে ল্যামডা ডিএল বসাবি বাই আর স্কোয়ার। কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, আর স্কোয়ার কনস্ট্যান্ট। এইভাবে লেখ। খেয়াল কর, এটাই ই নেট না, কেন? আর এই এক্স টু জিরো যা হবে সেটা ই নেট। দেখ ভাই, ডি বসালাম, যা আছে তাই। এবারে কবচিটা, ওই যে কবচিটা, এইটুকু স্ট্রাইপটা, ডিসিটা আর ডিকিউ ডিএল। তাহলে এখান থেকে ডিসিটা বল কি হবে স্যার? আর্ক বাই রেডিয়াস, আর্ক ডিএল বাই রেডিয়াস। বল এবার। ও সরি, ক্যাপিটাল। হুম হুম, পারফেক্ট। একটা ফাঁকা আছে।
দেখি পাগলা দেখি এটা কে ঠিকঠাক বলতে পারে। দেখেন আগে কার উপর ইন্টিগ্রেশন আছে, সাইন থিটা ডি থিটা মানে অ্যাঙ্গেলের উপর, তাই তো? তোকে অ্যাঙ্গেলটা এমন ভাবে বলতে হবে সমদ্বীপ যাতে পুরো সিস্টেমটা কভার হয় এবং সঠিকভাবে ফিল্ডও আসে। লিমিটস বল, এটা ভাবার জন্য আমি 10 সেকেন্ড দিলাম। দেখে নে কার উপর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা। ভাই কর দে, 10 সেকেন্ড দিলাম। বলো। এখানে দিয়েছে সেখানে ফিল বানাবে, এখানে দিয়েছে সে লাস্ট বানাবে, ঠিক আছে? याद आया না? জিরো পুরোটা ঘুরবো, পাই বাস। সাইন থিটা মাইনাস কস থিটা। তুই তো ঘুমাচ্ছিস। নিচের দিকে আছে। নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, বুঝলে? এটা কিন্তু আসবে ফিউচার কোয়েশ্চেন। হলো এগুই, ল্যামডা রিপ্লেস করতে পারিস, ল্যামডা রিপ্লেস করতে পারিস। তার জন্য আরেকবার 11 আমাদের পৌঁছতে হবে। সেখানে পৌঁছলে আমরা বুঝতে পারবো ওয়াই অ্যাক্সিস বরাবর যে গ্যাপই থাকে। কি সময় কিছু ভুল বললাম? নাইস। ল্যামডা বসিয়ে দিলাম কিউ বাই পাই আর, তাহলে কিউ বাই পাই আর স্কয়ার। দেন এটা অ্যাকচুয়াল ইনেটেড ভ্যালু। এটা অনেক সময়, এটা অনেক সময় এরকমও লেখা থাকে, সো ডোন্ট গেট কনফিউজড। এটা কি লিখবে? এটা এরকমই, আরে আছে এরকমই থাক, আবার কত কমপ্লেক্স করবি, থাক। হলো ডেরিভেশন আসবো, এখানে তো নয় 180 ডিগ্রি ছিল, তাই তো? ডেরিভেশনে 60 দেবে, মানে কোয়েশ্চেনে জয়েন্টে 120 দেবে, 90 দেবে। সবগুলো যদি বের করতে যাই প্রবলেম হবে। তাহলে একটা কি দরকার? শর্টকাট দরকার। এটা ক্লিয়ার? বোর্ডেও আসতে পারে, কিন্তু বোর্ডে আসতে পারে। ইয়েস, এটা শুধু আমাদের কম্পিটিশনের জন্য শর্টকাট। নোট করবে, নোট করো। 2k ল্যামডা বাই আর, তাই তো এসেছিল আমাদেরও 2k ল্যামডা বাই আর, এক্সট্রা একটা সাইন আলফা বাই 2। আলফা হচ্ছে টোটাল সাবটেন্ডেড অ্যাঙ্গেল।
যে অ্যাঙ্গেলটা হয়েছে এখানে তো এরকম ছিল, এটা আলফা, এটা আলফা কত 180 ডিগ্রি, খেয়াল কর, তাই না? বসিয়ে দে। अरे बोल भाई मिल लो कि ना, समझा? अल्फाटा बसालाम सबटेंडेड एंगल 180। ओके তোমরা নোট করিস তো? চল কর, এটা ফর্মুলা দিয়ে কর, শর্টকাট দিয়ে কর, প্র্যাকটিস হয়ে যাবে, শর্টকাট দিয়ে এটা কর। হ্যাঁ 2k ল্যামডা বাই r ইনটু sin আলফা বাই 2, আলফাটা দেখ কত হচ্ছে টোটাল সাবটেন্ডেড অ্যাঙ্গেল। জলদি वन एट जीरो अल्फा টোটাল সাবটেন্ডেড অ্যাঙ্গেল এখানে পাই 2 পাই E equals to 2k lambda by r, ভালো করে দেখ 2k lambda by r sin 2 pi by 2, 2k lambda by r into sin pi, তার মানে 0। হ্যাঁ স্যার তাই হওয়ার কথা, এখানে বলবে নাব, এখানে বলবে নাব যা, এই বলবে যা, সব ভেঙে দেয় না, যা এদিকে, চারিদিক থেকে তো ফোর্স দেবে না, তো আলটিমেটলি মাঝখানে যে আছে আর কোনো নেট ফোর্সই কাজ করবে না, এটা গ্র্যাভিটি। এটা ক্লিয়ার হলো? শাবাশ। এটা বল দেখি কমন সেন্স, কমন কিছুই না, কমন সেন্স দিয়ে হবে, বলো 0 হবে। একটু আগেই কারণটা বললাম, জাস্ট 2 সেকেন্ড আগে বললাম সব দিক থেকে ফোর্স দেবে, এগুলো সিমেট্রি, এটা একদম দেখে বোঝা যাচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, ডেফিনেটলি ই অ্যাট ও 0 পাবো, এখানেও 0 পাবো। এগুলো কিন্তু ওয়ার্ডসে দিতে পারে, ওয়ার্ডসে বললে একটা সমবাহু ত্রিভুজে সমগ্র বাহু জুড়ে কিউ চার্জ ছড়িয়ে দেওয়া হলো, তো বলেই তো দিচ্ছে সমবাহু ত্রিভুজ, বলেই তো দিচ্ছে সমগ্র বাহু, তাহলে এটাই এটাই চতুর্ভুজ বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, এটা এটা সেন্টারে ই 0, দেখো কি লেখা আছে, যদি একটা ইউনিফর্মলি চার্জড কোন শেপ হয়, যে কোনো, আমরা তো সার্কেল ধরে প্রুভ করলাম, বাট যে কোনো ক্ষেত্রে কি হবে, সেন্টারে ফিল্ড কত, সিমেট্রিক হলে, ইউনিফর্মলি চার্জ যদি ডিস্ট্রিবিউটেড থাকে, সেন্টারে অলওয়েজ 0। অবশ্যই অবশ্যই অবশ্যই, ও তাহলে এই দিক দিয়ে ঠেলে দিত না,
তখন আমাকে তাহলে রেজাল্টেন্ট বের করতে হতো, সমঝা? তাহলে শর্টকাটটা শুধু তো গোলের জন্য, কার্ভের জন্য শর্টকাট বের হলো। শর্টকাট এটা কর দেখি। একদম পারা উচিত, অবশ্যই। আমি জানি না তো ভাই। বাবা, নতুন নতুন ভ্যালু বেরোচ্ছে আজকাল। এটা ইজি কোশ্চেন। সাবটেন্ডেড অ্যাঙ্গেল আলফা, আলফা টোটাল সাবটেন্ডেড অ্যাঙ্গেল আলফা 90 ডিগ্রি। ওয়ান বাই রুট টু হবে। এটা আলফা বাই টু হবে। তাহলে শুধু রুট টু কে ল্যামডা বাই আর, আর দেওয়া আছে, ল্যামডা তো এখানে বলে দিতেই হবে, কিছু একটা ল্যামডা ধরে নিলাম, এটাই। দেখে তোরা নিজেরা চেক করে দেখ মিলছে কিনা। শর্টকাট ইউজ করতে পারবি না তো, এটা বোর্ড যে দিলে লং কাটে করতে হবে, এটা বোর্ড যে দিলে ওই সাইডটা তো নেই, তাহলে এইটা করতে হবে। এখানে বানাবে ইন্টিগ্রেশন, দেখ এটা জিরো তো, যে থেকে 90, আগে মানে 180 ছিল, এটা বোর্ডসের ফর্মুলা নয়। এবার এইখানে তো বোধহয় আর কিছু ছিল না। এখানে কিছু বড় বড় জিনিস আছে। হুম, ফাইল লেখা আছে। না এটা 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 ফাইভ হবে তাহলে, উপরে ফাইভ লেখা আছে না। দেখ আমরা কি করছিলাম, চার্জ ডিস্ট্রিবিউশন মানে চার্জ স্প্রেড হয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড দেখছিলাম। ফোর্স অন আ চার্জ পার্টিকেল, একটা ইলেকট্রিক ফিল্ড, এর মধ্যে একটা চার্জ পার্টিকেল আছে, তার জন্য ফোর্স দেখছিলাম। মোশন অফ আ চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল মোশন করছে কোথায়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, সেটা দেখবো আজকে স্কোপ হলে। আর ফিল্ড লাইন্স, ফিল্ড লাইন্স কি এখানে আছে? ও হ্যাঁ, লাস্টের দিকে রয়েছে। চ এটা ট্রাই কর দেখি। একটা লাইন চার্জ আছে, তার পারপেন্ডিকুলার পজিশনে, দেখ ওর থেকে পারপেন্ডিকুলার পজিশনে ফিল্ড চাওয়া হয়েছে, ট্রাই কর। বাবার জন্য দিলাম 30 সেকেন্ড। হ্যাঁ একদম, না কোনো কিছু হবেই তো না।
হবে 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 হয়েছে। अरे क्या बात है। इलेक्ट्रिक फील्ड on a perpendicular by normal perpendicular position, বাইসেক্টর নয়, নরমাল পারপেন্ডিকুলার। আচ্ছা দেখ, এই লেন্থটা উপর নিচেও হতে পারে, ঠিক আছে, মাঝে থাকবে এমন কোনো কথা নেই। চল মাঝ থেকে একটু সরিয়ে দিই তাহলে। এখানে আরো অনেকটা জায়গা লাগবে, এইটুকু জায়গায় তো হবে না, এইটুকু জায়গায় তো হবে না। এক মিনিট দাঁড়া, চেঞ্জ করে দিই। চল দেখ, পুরো আছে একটা, টোটাল লেন্থ ক্যাপিটাল এল, টোটাল চার্জ ধরে নে ক্যাপিটাল কিউ আছে। ভালো কথা, খেয়াল করবি এইখানে একটা আমি ছোট এলিমেন্টারি লেন্থ চুজ করলাম, এলিমেন্টারি লেন্থ, এটা অরিজিন ও আছে, ধরে নে ও থেকে এটা এল লেন্থ, এটা ডিএল এ তৈরি করেছি, ঠিক আছে। ও হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট, ও থেকে আমরা এল লেন্থ অব্দি গেছি, ও থেকে আমরা এল লেন্থ পর্যন্ত গেছি। বল এবার এইখানে ফিল বানাবে লাইক দিস। আর কি করবো, ভুলে গেলে বলবি ভাই, দেখ এখানে আমি করছি যাতে তোরা ক্রস ভেরিফাই করতে পারিস। যেখানে ভালো করে বলছেন, হ্যাঁ লজিক্যাল কথা, এখানে হলে এখানে ফিল বানাবে, এটা ডি ওদিকে চলে যাবে, এটা ডি কস হবে, ডি সাইন হবে, আর এটা থিটা, এটা থিটা হচ্ছে। এখানে দুটো ক্যান্সেল হবে না, ক্যান্সেল তখনই হবে যদি এটা মাঝে থাকে, তাহলে উপর থেকেও নামবে, কি হবে, ডি কস ডি সাইন কে ক্যান্সেল করতে পারবে মেবি। চেঞ্জ করে দিলাম তো, তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা শিখবো, মাঝখানে হলে ইজি হয়ে যাবে। এটা একটু নিচে নামিয়ে দেওয়া ওই জন্য, যাতে দুটোই আমরা পেতে পারি, ডি ই পেতে পারি, ডি সাইন থিটা কস দুটোই পেতে পারি। আচ্ছা চল এগোই। নিচের যে পোর্শনটা আছে খেয়াল কর, এইটাকে আমি মাইনাস থিটা ওয়ান বললাম, অ্যাঙ্গেলটা ফাই ওয়ান, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই টু। খেয়াল করলি, ফাই ওয়ান নিচের দিকে, ফাই টু ওপরের দিকে, ভাই বুঝতে পারলি কি? তাহলে এর থেকে নিচের দিকে ফাই ওয়ান, ওপরের দিকে ফাই টু। মনে রাখবি ফাই ওয়ানটা কিন্তু নেগেটিভ, কেন? আরে ভাই নিচের দিকে নামছিস না, নিচের দিকে তুই তো নামছিস মাইনাস ওয়ান।
এখানে আবার বের বের করতে হবে যে ফর এক্স অ্যাক্সিস করি, এক্স অ্যাক্সিসে নেট ফোর্স কি হবে বল? স্যার সবাই মিলে ডি কস থিটা বানাবে এক্স অ্যাক্সিস, তাহলে ইন্টিগ্রেশন করে দিন ডি কস থিটা, समझा? এটা ডি সাইন হবে পাশেরটা, এটা ক্যালকুলেশন করা যাবে? স্যার ডি তো জানি না, আরে ভাই ডি জানিস, ডি ডিই, আরে ল্যামডা ইকুয়ালস টু তোর চার্জ বাই লেন্থ, তাই তো? সরি চার্জ বাই লেন্থ, সেটা বাই ঠিকই ঠিকই তো আছে, এখানে চার্জ কিউ আছে আর এখানে এটা হবে হচ্ছে তোর ডিকিউ বাই ডিএল, ডিকিউটা মিস হয়ে গেছে, বুঝতে পারছিস কি? চার্জ বাই লেন্থ তো, এক মিনিট দেখান, ডিই কত বের করলাম জানো? ডিই ই নেট বের করছি, ডিই হচ্ছে কে এক মিনিট দাঁড়া, কে চার্জের স্কোয়ার বাই ডিস্টেন্সের স্কোয়ার, তাই তো? না চার্জের স্কোয়ার কি করে হবে? ডি কিউ বাই কে কিউ বাই আর স্কোয়ার, ডিই ডি হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, কে এটা যদি ক্যাপিটাল কিউ হয়, আরটা কি করে পাবো রে? কত ডিস্টেন্সে, তাই তো? কত ডিস্টেন্সে, তাহলে আমি পাবো হচ্ছে ছোট্ট ডিকিউ চার্জ কে ডিকিউ বাই আর স্কোয়ার, কে ছোট্ট চার্জ ডি ক্যাপিটাল কিউ বাই এর থেকে কত ডিস্টেন্সে? আর ডিস্টেন্স, এই যে আর 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 ডিস্টেন্স, ডি ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, আর তো চেঞ্জ হতে পারবে, কে বাইরে যাবে, cos থিটা থাকবে ভেতরে, অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, এইবারে কি করা যাবে? আর ওপরেরটা হবে এটা, আর অ্যাকচুয়ালি এটাকে এ বলে দিলেও হবে, তো যখন আসেনি চাপ নেই, কে ডি কিউ বাই আর স্কোয়ার হলো ডি কিউ কস থিটা, এটাকে চেঞ্জ করতে হবে, কিভাবে বলতো? ডি কিউ মানে কি লিখতে পারবো? ল্যামডা ইন্টু ডিএল, ডি কিউ মানে কি লিখতে পারবো? ডি কিউ মানে ল্যামডা ইন্টু ডিএল, এখানে আস, হ্যাঁ ডিকিউটা বসাচ্ছি, ডিকিউ হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, ভেতরে আর স্কোয়ারটা থাকবে, কস থিটাও থাকবে, ঠান্ডা মাথা একদম, এটা হলো, কে তো বেরিয়ে যাবে, ল্যামডাও বেরোবে, ল্যামডাও কনস্ট্যান্ট,
তাহলে আর স্কোয়ার কস থিটা ইন্টু ডিএল, চেঞ্জ করা যাবে না। এইবারে তোকে দেখতে হবে এই শুধু ট্রায়াঙ্গেলটা তুলতো, এবিও এ পি, এই যে এটা 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 বুঝতে পারলি, এ ও বি বা এ ও বি একই তো ব্যাপার। এটা থিটা আছে, এটা এ আছে, এটা আর আছে, এটা এল আছে, তাই তো। ঠান্ডা মাথার কাজ ভাই, এটা কিছু করার নেই, সময় লাগলেও তাই। এখান থেকে বের করবি, এমন কিছু বের করবি যাতে এটা তুই অ্যাডজাস্ট করতে পারিস। কস্টিটাও করা যাবে। সাইন থিটা যদি বের করি, সাইন থিটা হচ্ছে এল বাই আর, আরটা তো চেঞ্জ হতে পারে কিন্তু এটা পাল্টাবে না, তার কারণ এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, খেয়াল কর ছবিতে। পয়েন্ট যদি উপরে 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 নিয়ে যায়, এ শুধু উপর নিচু করবে, এটা কিন্তু পাল্টাবে না, বুঝতে পারলি কি। তাহলে এ এ বালা যদি বের করিস, এখানে সাইন থিটা নিলি, সাইন থিটা, তাহলে এল বাই আর, তাই তো। না এতটা নিলে হবে না, আর কোনো টেকনিক বল যাতে সহজে কাটা যায়, আমি সেটা চিন্তা করছি। ট্যান থিটার ইন্টিগ্রেশন কি হয় রে, ট্যান থিটার ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার, দেখো দেখি হিন্টস বগেরা কিছু আছে কিনা। কে ল্যামডা ডিওয়াই cos theta r square, ও ট্যান আর কস বের কর, ট্যান আর কস বের কর, ট্যান আর কস, ট্যান থিটা একটা বের কর আর কস থিটা বের কর, সাইন না, ট্যান থিটা বের কর আর কসটা বের কর, বুঝলি, এই ট্রায়াঙ্গেল থেকে। সাইনটা লাগবে না, সাইনটা প্রয়োজনীয়তা নেই। পারপেন্ডিকুলার বাই বেস, এল বাই এ, আর তারপরে হচ্ছে কি বললাম, এ বাই আর, এই তো এখান থেকে আরটা বের করে নে, এ বাই সেক স্কোয়ার থিটা, এ ইন্টু সেক থিটা, দেখ চেক কর, এখানে এলটা বের করে নে, ঠিক আছে, এখানে ডিএল বের কর, এ কনস্ট্যান্ট সেক স্কোয়ার থিটা ডি থিটা, 1 বাই কস, আর নিয়ে যা কস নিচে নিয়ে আয়, এই দুটো ওখানে বসা, ফটাফট বসা। এটা কিন্তু কোন অ্যাক্সিসে করছি, ই এক্স অ্যাক্সিসে করছি, এক্স অ্যাক্সিস, ওয়াইও কিন্তু সেম ক্যালকুলেশন হবে। এটা বসা, ওখানে বসিয়ে বল কত আসছে। হুম
কস্তে চেঞ্জ করবি না, কস্তেটা বসাবি না, শুধু আর বসা, ডিএল বসা। হুম। ডিএল এটা নিচে আর স্কোয়ার হবে। তাহলে কেটে যাবে। আর কাটছে দেখ, শুধু একটা এ বাইরে যাবে, cos থিটা ডি থিটা হবে ভেতরে, বাইরেও করে দে না, এ তো কনস্ট্যান্ট আছে না, বললাম না পারপেন্ডিকুলার গেলে এ চেঞ্জ হবে না। ঠিক আছে, তো লিমিট অ্যাপ্লাই কর। বল কি লিমিট দেবো, থিটার ওপর ইন্টিগ্রেশন আছে, থিটার ওপর, থিটা থিটা কোথায় আছে এখানে, আর করেসপন্ডিং অ্যাঙ্গেল কত নেওয়া উচিত যাতে পুরো সিস্টেমটা কভার হয়। না না, চিন্তা কর, হয় কখনো হুটপাট ওরকম, ওরকম হুটপাট অ্যাঙ্গেল হয় কখনো, -φ1 থেকে +φ2, এর নিচে -φ1 উপরে +φ2, নিচে φ1 এ গেলে আমি এইটা পেয়ে যাবো, এইখানেরটা উপর দিকে গেলে এখানে পেয়ে যাবো, দুটো পেয়ে যাবো। ইন্টিগ্রেট কর, কল করে কর, মজা আসবে। এর ইন্টিগ্রেশন হবে -φ1 থেকে শুধু φ2 cos থিটা ডি থিটা, করে বল কত আসছে, ভেরি ইজি। sin φ2 প্লাস sin φ1, চেক করে বল, কসের করলে শুধু সাইন না, হলো, এটা এক্স অ্যাক্সিসের কাজ হলো, বল ওর ওয়াইতে কর, হ্যাঁ কারণ সেপারেট নিয়েছি না। খেয়াল করে এখানে সাইন থিটা ছিল, এখানে কস ছিল, দেখ সাইন হবে,
সবাই মিলে সাইনে বানাবে, নিচের দিকে বানাবে, বাকি সেম নিজেরাই পারবি। দেখ ডি কত বসালে, দেখ ডি বসালে এটা আসবে তো, এ ভাই ডি বসিয়ে বসিয়ে তো এটা এসছে, তাহলে কে এক্স কসের জায়গায় সাইন, কে এক্স কসের জায়গায় সাইন, এদিকে আর স্কোয়ার, এদিকে ডি থিটা, বল কসের জায়গায় সাইন ডি এল আর স্কোয়ার, সরি 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 সরি, এবার ঠিক আছে, এই দুটো লেখা তো সেম, আবার বসা, বসে সেম লিমিট হবে। আরে সিস্টেমটা তো কোথায়, ও কে ল্যামডা কে, ওটা ওটা ঠিক করে, ওটা তোরা ঠিক দেখে নে। তাহলে কি কি বসাবি, এই যে আর এটা বসাবি, ডিএল বসাবি, বসে আবার করবি, লিখিস নি, লাস্টে লিমিটও সেম বসাবি, লিমিটও সেম বসাবি, দেখ ভালো করে শুধু সাইন থিটা পড়ে থাকবে কিনা। হুম, হুম, এটা -5 1 থেকে +5 চল, এরকমই বিএল এস এক্স স্কয়ার থেকে দিতে আর এ স্কয়ার এ বাইরে, দেখ সময় দেবে এটা এসছে কিনা, কত হবে স্যার, -5 1 থেকে সাইন থিটা, তো মাইনাস কস থিটা, এ ভাই মাইনাস কস থিটা, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, কে ল্যামডা বাই এ, বল এটা যেমন হলো -5 থেকে হ্যাঁ -5 sin 5 তাহলে -sin 5 1 মাইনাস অফ সাইন -5 1 প্লাস হয়ে যাবে না, -sin 5 1 তুই বলছিস এটা কত জন্য মাইনাস সাইন -5 1, তো দরকার -5 1 আছে এখানে, মাইনাস বাইরে বেরিয়ে যাবে না সাইনের, ও ঠিক আছে, কসের ক্ষেত্রে কিন্তু বেরোতে পারবে না, কারণ কস তো অ্যাবজর্ব করে নেবে, এই মাইনাসটা বের করলাম, তাহলে cos phi 2 মাইনাস অফ cos phi 1, মানে যদি মাইনাস cos phi 1 মাইনাসটা করলে প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, কে ল্যামডা বাই এর সাইডে আছে, চিন্তা কর, হলো কত আছে দেখি, হয়ে গেল, cos phi 1 মাইনাস cos phi 2, একদম কে ল্যামডা বাই এ, পারফেক্ট।
পারফেক্ট বের করেছিস, কে ল্যামডা বাই এ cos phi 1 minus of cos phi 2। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ডস এর কোনো চান্স নেই আসার, বাট কম্পিটিশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ফাইন হলো, এই কেসটা বল দেখি, যদি ইনফাইনাইট হয়, যদি ইনফাইনাইট হয় তখন কি হবে? যে লাইন চার্জটা আছে বুঝতে পারছিস, যদি ইনফাইনাইট হয় এখানে বের করবি আর, সরি এটা হচ্ছে এ ছিল, এ তে বের করবি এই জায়গায়, তুই ভেবে দেখ না, ইনফাইনাইট যদি হয় ফাই 1 কত হবে? ফাই 1 এরকম ছিল, আবার বাড়বে আবার বাড়বে আবার বাড়বে, আলটিমেটলি 90 হয়ে যাবে। ফাই 2 ও চেক করে দেখ 90 হয়ে যাবে, তাই না? বসিয়ে দে, বসে 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 বসে, ইএক্স ইওয়াই তে বসা, ইএক্স ইওয়াই তে বসা, খেয়াল কর ইওয়াই 0 আসছে, এসছে, ই এক্সটা খালি থাকবে 2k ল্যামডা বাই এ। চেক করে নে ভালো করে, আরে স্বাভাবিক না, ওয়াই এ দেখ, এ এখানে যখন দিচ্ছিল নিচের দিকে হচ্ছিল, নিচ থেকে একজন দিকে উপরে যাবে, আলটিমেটলি ওয়াইটাই তো অ্যাফেক্টেড হবে, কারণ সবগুলো এক্স তো এক্স এ থাকবেই, ওয়াই একটা 0, নেট ওয়াই এতে 0। ঠিক আছে, এটা বল দেখি, সেমি ইনফাইনাইট যদি হয়, একটা দিক আটকে দিয়েছিস, মানে এই আপনি এখানে বাইরে নিচের দিকে নেই, নিচের দিকে নেই, হুম মানে ফাই 1 নেই, তাই তো? ভেরি গুড। ফাই 1 তো মারতেই পারবো না সৌদিক, ফাই 2 বরঞ্চ 90 হবে, ফাই 1 0 দিকে থাকবে, ফাই 1 তো তৈরি হবে না নিচের দিকে, কনস্ট্যান্ট থাকবে, নিচে তো তৈরি হবে না, তাহলে কি কে একই হবে কি ল্যামডা বাই এ, তাহলে শুধু ফাই 2 গুলো চেক কর, ফাই 1 তো cos 0 কিন্তু 1 আবার, cos 0 1 ও হ্যাঁ cos 0 তো 1 মানে 2k ল্যামডা বাই ex যদি হয় 2k ল্যামডা বাই এ, k ল্যামডা বাই এ sin 90 90 আর এটা sin 0 0 sin 91, তো শুধু k ল্যামডা বাই এ হবে, না কেন শুধু k ল্যামডা বাই 1 হবে? k ল্যামডা বাই 1 হবে তো 0 না একটা sin phi 1 প্লাস sin phi 2, তো sin phi 1 তো 0 sin 0 মানে তাহলে 0, sin 0 মানে 0 cos 91 0 cos 0 1, cos 0 1 ই y চেক কর আবার সেম আসবে, dy হ্যাঁ হ্যাঁ phi 1 0 মানে 1, cos 90 0, দেখ k ল্যামডা বাই এ, একটু যদি লজিক লাগাস, হ্যাঁ যদি লজিক লাগাস এই হওয়ার কথা অ্যাকচুয়ালি, কারণ এই y এর জন্য তো নিচে বানাবে, তো এর পোর্শন তো নিচে বানাবে, ক্যান্সেল করার কেউ নেই, x তো থাকবেই নিচে বানাবে, তো এখানে কেউ নেই যে উপর দিকে তুলে y কম্পোনেন্টকে ক্যান্সেল করবে, আগেরটাই ছিল, দেখ ভালো করে এখানে, একদম এখানেও সেম আছে, ঠিক আছে।
চলছে এটা, এটাও তো বেশ লেন্দি আছে। বলছিস ওটা ওর ওর কোয়েশ্চেনের উপরই আছে। আচ্ছা, রিং রিং একটা যেমন স্ট্রেট লেন্থ করলাম, আমরা কিন্তু এইটা করেছিলাম, এটা এখন শুয়েছিল, এরকম করেছিল এর লেন্থে বের করলাম না, কে কিউ কিউ মিন ডিস্টেন্স বাই ম্যাক্স ডিস্টেন্স। এখানে ওই লাইন চার্জটাই দণ্ডায়মান হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, তখন তার জন্য একে হিলিও করা যায়, ওটা একটু কমপ্লেক্স হয়ে যায়। মাঝখানেটা হচ্ছে রিং, এই রিংটাও আবার বড়, রিংটাও বেশ বড় বুঝলি, পুরো বড় রিং এর একটা এতে পোর্শনে। ঠিক আছে, চল করি। ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ আ ইউনিফর্মলি চার্জ রিং, একটা চার্জ রিং আছে, তার অ্যাক্সিসে বের করবো। এবার অ্যাক্সিসে এটা এ ডিস্টেন্স রিং থেকে, এটা রেডিয়াস, ইনএরিবল রেডিয়াস ক্যাপলার নিয়ে নিলাম, ঠিক আছে। সেম ভাবে এখানেও হবে, এখানে যদি একটা নিস, দেখ তো ভাই কে ক্যান্সেল হচ্ছে, বুঝতে পারলি? তাহলে ই নেট বের করতে হয়, নেট না ডি ই কস্তা করলেই হবে, সব তো দিকেই যাবে। চার্জ লাগবে বুঝলি, বলবি তো, দেখ ঠিক লিখলাম কিনা। হলো, আরে কে ডি কিউ বাই আর স্কোয়ার আর ডিস্টেন্সে বানাবে কস থিটা, দেখ কস থিটা বেস বাই হাইপো, ঠিক আছে। কে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, চেঞ্জ কি হতে পারবে?
কে এ ডি কিউ বাই আর কিউব, কে এ ডি কিউ বাই আর কিউব কি করে ইন্ডিকেট করা যায় বলতো? কি দিয়ে ইন্ডিকেট করবো? দেখ ডি কিউব আছে, দেখি শেয়ার করা যেতে পারে, কিছু হিন্টস যদি পাওয়া যায় পুরোনো ক্লাসের। বি কস থিটা আছে, ঠিক আছে। ও হ্যাঁ, তোর এ বাইরে চলে যাবে, এক্স কোনটা নিয়েছে, এক্স এ বাইরে চলে যাবে, শুধু ইন্টিগ্রেশন অফ ডি কিউ হবে, কারণ কেবি তো ভ্যারিয়েবল নয়, এখানে চেক করে দেখ, এখানে কেবি তো ভ্যারিয়েবল নয়, সেই লেভেলে ভ্যারিয়েবল নয়, সবগুলো বাইরে চলে যাবে। কে এ আর কিউব ইন্টিগ্রেশন ডি কিউ, কে এ কিউ বাই আর কিউ, বুঝতে পারলি? আরো চেঞ্জ করতে পারিস, আরটাকে চেঞ্জ করতে পারিস। এগেইন ঠিকই আছে, লিমিটটা এবার দেখতে হবে না? আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লিখে হবে কিনা দেখ। এটা খাতায় নোট কর, খাতায় নোট করে ফলোর সাথে মিলিয়ে নিবি। ফোন ফোন তো কাজ করছি, অন্তত এটা থেকে শুরু করে দাও, আমি দিচ্ছি। डन, अब बात है के क्यू क्यू आर स्क्वायर प्लस ए स्क्वायर और ए 3/2। একদম পুরো ব্যাপারটা তাহলে কোন অ্যাক্সিসে থাকছে বলতো? শুধু এক্স অ্যাক্সিসে, শুধু এক্স অ্যাক্সিসে, মানে ব্যাকে লিখতে হবে আই ক্যাপ, আই ক্যাপ, ওকে। এটা বলতে কি হবে, যদি এক্স প্রচন্ড বড় হয়, এক্স বলতে এখানে তোর এইটাকে বোঝানো হয়েছে, এটা এটা এটা, হ্যাঁ এক্স অ্যাক্সিসে, তো এক্স অ্যাক্সিসে, মানে এটা স্মল এ
দেয়ারফোর ই নেট কি হবে বল, কে এ কিউ বাই, যদি বড় হয়, কে বড় জানো, এ বড়, তো তাহলে আর স্কোয়ার নেগলেক্টেড হবে, তাহলে এ স্কোয়ার পাওয়ারে 3/2 হবে। তাহলে খেয়াল কর কে এ বাই এ স্কোয়ার হয়ে যাবে, তাই না? কে এ বাই এ স্কোয়ার, তাই তো? এটা কিসের মতো বিহেভ করছে? পয়েন্ট চার্জ। ইয়েস, এটা পয়েন্ট চার্জের ফর্মুলা। বল ভাই, ঠিক আছে? হুম, কিন্তু কখন বিহেভ করবে? যদি অনেক দূরে যায়, লার্জ ডিস্টেন্সে, লার্জ ডিস্টেন্স গেলে তবে। এটা কর, সেন্টারে দেখ, সেন্টারে বের করে করেছি আগে আমরা, সেন্টারে কর না, দেখ সেন্টারে আসে কিনা। না না, আসবে আসবে, সার্কুলার রিং এর সেন্টারে, আনডিফাইন্ড নয়। জিরো আসবে, জিরো, কারণ এখানে যেটা এক্সটাই তো এ বলছি না, এক্সটাই তো এ। ও সরি, এক্সেস করা হবে, এটা আর্টস করা, তাই তো? জিরো হলো, সেন্টারে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। ওকে, তাহলে হোমওয়ার্কে ট্রাই করিস। এটাও ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু বের করতে গেলে ডিফারেন্সিয়েট করবি। গ্রাফ তো এখানে বলে দিলাম, এগুলো তাই, ঠিক আছে? দেখ পরপর যা থিওরি পড়বি তার থেকে এসছে একদম। ফোর্স অন আ চার্জ পার্টিকেল দেন ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এটা প্লাস কিউ চার্জ আছে, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, শুধু কনসেপ্ট দিয়ে ছেড়ে দিচ্ছি, সামসগুলো নিজেরা ট্রাই করবে। এইদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করিস, সেটা হয় কিউ ইন্টু ই, বছর আগেই তো জানতাম ই ইকুয়াল স্টেপ বাই কিউ, আরে ওঠাই। কিন্তু ফোর্স যেদিকে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, পজিটিভ চার্জ সেদিকে ফোর্স পায়। মাইনাস কিউ আছে, এটা উল্টো দিকে, স্বাভাবিক না? মাইনাস চলে আসছে না, মাইনাস চলে আসা মানেই তো এফ আর ই উল্টো দিকে হয়ে যাবে। তাহলে প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকেই ফোর্স, মাইনাস কিউর জন্য উল্টো দিকে হয়। সমঝা? এটা এটা কর, এটা একা একা এখনই কর। সমান হয়ে যায়।
এটা ক্যান্ডেলা তো এই না কুলম কুলম ক্যান্ডেলা সিডি কি বলছে? মাস অফ ইলেকট্রন দেওয়া আছে, চার্জ অফ ইলেকট্রন দেওয়া আছে, দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য ওয়েট অফ অ্যান ইলেকট্রন। কতটা ইন্টেন্সিটি লাগবে একটা ইলেকট্রনের ওয়েটকে ব্যালেন্স করার জন্য? এটা হচ্ছে বিখ্যাত একটা এক্সপেরিমেন্টের কোয়েশ্চেন। এটাকে বলে বিখ্যাত মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। মিলিকানের অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। হ্যাঁ বলেছিলাম, বাট সেভাবে ডিটেলস আমাদের নেই সিলেবাসে। যাই হোক ছাড়, ইলেকট্রনের ওয়েটকে ব্যালেন্স করতে হবে ভাই, কিছু না, ইলেকট্রনের ওয়েটকে ব্যালেন্স করতে হবে। যেদিকে ওয়েট ফিল করছে এমজি, ব্যালেন্স করতে গেলে উপরের দিকে ফোর্স দিতে হবে। ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে হতে হবে, কেন স্যার? আরে ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে হবে, তাহলে ফোর্স উপরের দিকে একটু আগে বলা হলো, ব্যাস হয়ে গেল। কত? তো 9.8 সবগুলো এসআইতে তো? ভাই কত আসল? এগুলোকে তুলে দিই না, কোনগুলোকে তুলে দিই তাহলে নিচে আলো তুলে দিই। হুম, 16 বলে দিচ্ছি দাদা। 5.77 10 টু দি পাওয়ার -11, 5.57, 5.57 10 টু দি পাওয়ার -11 নিচের দিকে ডাউনওয়ার্ড। বল ডাউনওয়ার্ড, অপশন নাম্বার বি। 5.57 5.6 অলমোস্ট ভেরি ক্লোজ। ঠিক আছে সাহেব, এটা হলো, এটা দেখ করানো, এটা করানো। কে কিউ কিউ সেকেন্ডটা 2 কোত্থেকে আসলো? এ হবে না, কে কিউ কিউ বাই লিস্ট ডিস্টেন্স ইনটু ম্যাক্স ডিস্টেন্স, ম্যাক্স ইনটু মিন ডিস্টেন্স, এ চলে আসছে। ই দেওয়া আছে এমজি বাই কিউ, টাইম পিরিয়ড চেয়েছে কিন্তু পেন্ডুলাম আর ইলেকট্রিক ফিল্ড চার্জেস মেশানো একটা সাম। ভালো সাম, ট্রাই করিস। এবার একটা টপিক আছে, মোশন অফ আ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক ফিল্ড। এটা কিন্তু কোনো মোশন নেই, চার্জ পার্টিকেলকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড রাখি কি হয়? ফোর্স পাচ্ছে কিউই, প্লাস চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স পাচ্ছে, মাইনাস চার্জ উল্টো দিকে ফোর্স পাচ্ছে, তাই তো? এটা হচ্ছে তোর যে ফোর্স পেলো, ফোর্স পেলে কি করবে স্যার? মুভ করবে, আর এটাই তো। যদি আমি হোমওয়ার্ক দিচ্ছি একটু ট্রাই করিস, বাংলাতেও কোশ্চেন আছে, তাহলে তোদের সুবিধা হয়ে যাবে মনে। এটা কিন্তু টপ ক্লাস সাম, এগুলো আমরা ডিটেলসে সলভ করবো, চিন্তা নেই, ঠিক আছে? এটি ফিলাই নেক্সট দিন করাবো, আজকে একটুখানি থাক। আচ্ছা, আর যেটা বলার দরকারি কথা সেটা হচ্ছে যে ভিডিওর অ্যানাউন্সমেন্ট গুলো শুনেছিস তো? তো কালকে দিয়েছি, আজকে সকালেও দিয়েছি। নোটস এবার থেকে অনেকটা লেখা থাকবে, যেগুলো আমি লিখছি, অনেকটা হোমওয়ার্ক গুলো থাকবে না, হোমওয়ার্ক তো লেখা না। এপ্রিল থেকে পাবি, আজকে নর্মাল পাবি, ঠিক আছে? আর সেখানে হচ্ছে কিন্তু প্রত্যেক দিনের পড়া এবার করে আসতে হবে।
পড়া হয়ে যাবে, পড়া হয়ে যাওয়ার পরে আধ ঘন্টা বস প্রত্যেক দিন। ওই আধ ঘন্টায় আগের দিন যা যা পড়িয়েছি, আগের দিন নয় পুরো চ্যাপ্টারে লেকচার 1 থেকে যা যা পড়ি, যে কোনো জায়গা থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন লিখতে দেওয়া হবে, সেটা লিখবে, তারপরে বাড়ি যাবে। সেইভাবেই বাড়িতে বলে রেখো যে আসার সময় বাড়িতে বলে দেবে যে আজকে আমার আস্তে আস্তে 4টে বেজে যাবে, কারণ আমি পড়িনি। বলছি, কথার কথা বলছি, সেইভাবে বাড়িতে বলে দিও, ঠিক আছে? তাহলে ওই দুটো জিনিস রইলো, হ্যান্ড রিটেন নোটস পড়বে, ম্যাক্সিমামটা লেখা থাকবে, হোমওয়ার্ক তো লেখা ডেফিনেটলি। আমি না লিখলে কি করে আসবে ওখানে? ওটা ছাড়া পুরো থিওরি বগেরা সবই লেখা থাকবে, আজকে এটা নর্মাল থাকবে। আর সেকেন্ড হচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেক শনিবার রবিবার ব্যস্ত তোমাদের 1টা থেকে 1:45-এ শেষ হয়ে যায়, তারপরে আধ ঘন্টা বসবে, কোশ্চেন দেবো, সলভ লিখে, কিন্তু হ্যাঁ লিখে রাইটিং লিখে, না পারলে কোনো চাপ নেই, লিখে সলভ করে পড়া দিয়ে বাড়ি যাবে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, চিল লাইফ, একদম একদম চিল লাইफ। चलिए बंधु, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, थैंक यू।